মাননীয় সদস্য জনাব এইচ.এম. বদিউজ্জামান বাগেরহাট ৪ সম্পূরক প্রশ্ন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আপনার মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি উদ্যোগ নিয়ে সুন্দরবনের যে জলদস্যুদেরকে নির্মূল করার জন্য তিনি উদ্যোগ নিয়েছিলেন এবং তিনি সফল হয়েছেন। আমি সুন্দরবনের আমাদের শরণখোলা অংশের যে দুবলার চর সেটি নিশ্চয়ই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানেন এবং গিয়েছেন। সেখানে আমাদের ড্রাই সিজনে অনেক জেলেরা সেখানে মৎস্য আহরণ করতে যায় এবং সেখানে রাস মেলা হয়, অনেক মানুষের সেখানে একটা তাদের জমায়েত হয়। সেখানে সেই সময়ের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য সেখানে আমাদের পুলিশের সেখানে যেতে হয়, কিন্তু সেখানে পুলিশের কোনো অবস্থান করার কোনো স্থাপনা নেই। সেখানে একটি পুলিশ ফাঁড়ি একটা স্থাপন করা যায় কিনা আমি মাননীয় মন্ত্রীর কাছে সেটা জানতে চাই। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য যথার্থই বলেছেন, জলদস্যু বনদস্যু যাই হোক এরা সবাই আত্মসমর্পণ করেছে। একজন নয়, শত শত জলদস্যু বনদস্যু যারা নাকি বিড়ম্বনার মানে আমাদের শিকার হতো জেলেরা এবং অন্য পেশাজীবী মানুষরা এবং ইভেন টুরিস্টরাও সেই জায়গার থেকে আজকে সেই জায়গা মুক্ত হয়েছে। আর যেই জায়গার কথা তিনি বললেন রাসমেলা, সেটা বোধ হয় দুব্বার চরে মাননীয় স্পিকার আমাদের একটা র্যাবের একটা অস্থায়ী পাকা বন্দোবস্ত রয়েছে। সেই জায়গা বন বিভাগের জায়গা, সেখানে আমাদের পাকা বন্ধ মানে কোনো কিছু স্থাপনা করতে হলে আমাদের মানে নানান ধরনের পারমিশনের দরকার হয়। তা আমাদের একটা র্যাবের সেখানে স্থাপনা রয়েছে। আপনি যেটা বলেছেন, হ্যাঁ, সুপেয় পানির ব্যবস্থা সেখানে করা হয়েছে। আমরা আপনার যদি প্রয়োজনের নিরিখে আমরা সেখানে অস্থায়ী পুলিশ ক্যাম্প সেখানে মেলার সময় আমরা করতে পারবো। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।